মোহাম্মদ ইউনূস স্যার 6 ঘন্টা সময় দিলাম আমরা ছাত্ররা, যদি 6 ঘন্টা আমাদের দাবিকে মেনে নেওয়া না হয় আমরা আবারও গণভবন ঘেরাও করা হবে। ডক্টর ইউনূস হলো তাদের হাতের পুতুল। 6 জন সমন্বয়ক সার্জিস নাহিদ আসিফ আস্তাদ আব্দুল্লাহ 6 জন যে মেন সমন্বয়ক তাদের হাতের পুতুল। তাহলে সেই সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কি? সেই সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কি? শালায় বলতে পারবে না যে শান্তিতে আছে, যে শালায় বলবে যে শান্তিতে আছে চোর, আর ডাইরেক্ট চোর। ডক্টর ইউনূস এক কাম করেন তো কাকু, আপনি রিজাইন করেন, সরেন, ক্ষমতা সরেন। তৈরি পোশাক কারখানার নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন গার্মেন্টস মালিকরা। শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশে পুনরায় শান্তি ও পূর্ণ সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ডক্টর ইউনূস। তবে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরেও বিগত 2 মাসে একটি উন্নয়ন দেখাতে পারেননি জনগণকে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, সিন্ডিকেট ইত্যাদি সবকিছুতেই ডক্টর ইউনূসের ব্যর্থতা ফুটে উঠেছে। তবে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার নির্দেশ ও গার্মেন্টস কর্মীদের উপর পুলিশের হামলার নির্দেশ যেন চরমভাবে স্বৈরশাসক রূপ নিয়েছে। বলা বাহুল্য, চাকরি বয়স 35 নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ সহ শুট করে তারা। এছাড়াও অনৈতিকভাবে কর্মচারী নিয়োগের প্রমাণ মিলেছে উপদেষ্টাদের বিরুদ্ধে। এখন নামবেন মানে বুঝছেন কি? পদত্যাগ।